তোমার শেষ রাত কর্ণ। কর্ণকে খুঁজে বের করতে সেই নাগিনী এখানে এসে পৌঁছেছে। এ তো পুরো সিনেমা গো, এ যেন অপ্সরা আকাশ থেকে যেন মর্তে নেমে এসেছে আমাদের সামনে। যাও তাহলে ইচ্ছে মতো বর্ষে নাও। আজকাল মানুষ রূপচর্চার জন্য কত টাকা খরচা করে জানো? কেউ চায় না নিজেদের বোকা হাতের মতো দেখতে লাগুক। একবার ভেবে দেখো, আমিও যদি তাই করি, পৃথিবীতে আমার চেয়ে সুন্দর মেয়ে আর তোমার জুটবে না। আগে ওকে দেখতে সুন্দরী ছিল, কিন্তু এখন ওর দিক থেকে তো চোখই সরানো যাচ্ছে না। You are looking beautiful. Thank you. আমার এই গৃহে প্রবেশ করার জন্য এটা উপযুক্ত সময় নয়। রাজশেখর যদি আমাকে দেখতে পায় তাহলে এক অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হবে। আমাকে কিছু একটা করতেই হবে কর্ণকে বাঁচানোর জন্য। আমি সেই নাগিনীকে শেষ করে ফেলব। যাও নাগিনীকে শেষ করে এসো। Happy birthday, Baba. Thank you. God bless you. থ্যাংক ইউ বড় বাবা। কেন বাবা? সেই সবকিছুর জন্য যা তুমি আমার জন্য করেছো। আজকাল তো নিজের ভাইয়ের ছেলে মেয়েদেরও অরফেনেজে পাঠিয়ে দেয়, কিন্তু আমি তো একজন সাধারণ কর্মচারীর ছেলে। তবুও তুমি আমাকে এত সুন্দরভাবে মানুষ করেছো, পড়াশোনা শিখিয়েছো, এত ভালোবেসেছো, তার জন্য আমি তোমার কাছে অত্যন্ত কৃতজ্ঞ।
তুমি কখনো আমার সঙ্গে তোমার ছেলের ভেদাভেদ করনি। কোম্পানিতেও একটা সম্মানীয় জায়গা দিয়েছো। হয়তো আমার মা বাবাও কখনো এভাবে মানুষ করতো না। তোমরা আমাকে একটা নতুন জীবন দিয়েছো। কত ভালোবাসা দিয়েছো। কখনো আমার কোনো কিছুর অভাব রাখোনি। আরে এরকম বলো না, আমার দায়িত্ব। তোমার বাবাকে কোনোদিন আমি কর্মচারী হিসেবে দেখিনি, বিজনেস পার্টনার হিসেবে দেখেছি। আমার জন্য, আমার কোম্পানির জন্য ও প্রচুর পরিশ্রম করেছে। আজকের আমার এই প্রতিপত্তি, আমার স্ট্যাটাস, আমি জীবনে যতটুকু হতে পেরেছি সব তোমার বাবার জন্য। যখন আমি খেতে পারতাম না, যখনই আমি বিপদে পড়েছি, তোমার বাবা আমার পাশে ছিল। আমার দুর্ভাগ্য যে আজ আর নেই। সরি বড় বাবা, যদি আমার কোনো কথায় তোমার কষ্ট হয়ে থাকে। এত বছর ধরে তুমি আর বড় মা এভাবে আমায় বড় করেছো, আর আমার থেকে কখনো কিচ্ছু চাওনি তোমরা। এত বড় পরিবার দিয়েছো, আমাকে এত সুন্দর ঠাকুমা দিয়েছো। এসব কিছু আমার জন্য যথেষ্ট। তোমরা অনেক করেছো। দেখো, তোমার জন্য যা করেছি সেটা আমার দায়িত্ব। জানি না কেন এক অপ্রয়োজনীয় শক্তি আমার রাস্তা আটকাচ্ছে। Many, many happy returns of the day. আমি মন থেকে চাই স্যার, আপনি যেন প্রতি বছর ঠিক এইভাবেই আনন্দ করে সেলিব্রেট করতে পারেন। এই ফুলগুলো আমি নিজে হাতে অনেক ভালোবাসা আর শুভেচ্ছা নিয়ে আপনার জন্য নিয়ে এসেছি। এতদিন পর্যন্ত এগুলো গাছ থেকে আমি ছিঁড়িনি। এগুলো আমার খুব ভালোবাসার। ফর দ্য ফার্স্ট টাইম শুধু আপনার জন্য। ত্রিভুবনের রানী তুমি, জন্ম নিলে আবার, সাত জন্মে নতুন রূপে। কি হলো স্যার, এইভাবে কি দেখছেন? আগের জন্মে যে আমি খুব কনফিউজ যে যেই ফুলটা এনেছে সে বেশি সুন্দর নাকি তার হাতে করে আমার জন্য আনা ফুলগুলো বেশি সুন্দর। তুমি কি জানো না, তুমি অসুর দলনী মহাদেব। থ্যাঙ্কস ফর কামিং সুনেত্রা।
আমি ভেবেছিলাম তোমার মা বাবাও আসবেন। বাবার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, সেই জন্য আসতে পারেননি। মা বাবা দুজনেই আপনাকে উইশ করতে বলেছেন। থ্যাঙ্কস। এখানে যারা আছেন, এখানে সবাই জানে যে আজকের দিনটা আমার বার্থডে সেলিব্রেশন, কিন্তু আমি জানি যে আজ একজনের রিবার্থ সেলিব্রেশন। এসো বড় বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। বড় বাবা, ওর নাম সুনেত্রা। সুনেত্রা, ইনি আমার বড় বাবা। নমস্কার আঙ্কেল। নমস্কার মা। উনি হলেন আমার আঙ্কেল, ইনি কাকিমা, আর ইনি কাকু। নমস্কার। হ্যাঁ। নমস্কার আন্টি। ও, তাহলে তুমি সেই মেয়ে যার জন্য অর্জুন নিজের জন্মদিনের দিন বার্থডে সেলিব্রেট না করে যেদিন তুমি আসবে সেই দিনই সেলিব্রেট করছে? কেউ একটা বলেছিল তোমার নাকি মুখ পুড়ে গেছে, কিন্তু তোমাকে দেখে তো কিছুই মনে হচ্ছে না। গুড। আই রিয়েলি রেসপেক্ট ইউর ফাইটিং স্পিরিট। ঠিক আছে মা, তুমি তাহলে এনজয় করো। কাম অন। হাই, হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, আজ এই মধুর সন্ধ্যায় আপনাদের সকলের সাথে আমার ম্যারেজ অ্যানিভার্সারির আনন্দ ভাগ করে নিতে চাই। আমি বলতে চাই, বিয়ে হলো দুটো মানুষের মনের মিলন। দুই প্রেমিক প্রেমিকার চার হাত এক হয়ে যায়। বুঝলেন কি না? তবে যদি আমরা অত্যন্ত সৌভাগ্যবান হই, যদি কপালে একটা ভালো বউ জোটে, সবাই আমার মতো সুখী হতে পারে। এই দেখুন না, দেখুন, দেখে মনে হচ্ছে না মেড ফর ইচ আদার? এই হঠাৎ করে কে মিউজিকটা বাড়ালো? কানের পর্দা আমার ফেটে যাচ্ছে। যা, ননসেন্স, ননসেন্স। কেউ কিছু মনে করবেন না। স্যার, ম্যাডাম আপনাকে এক্ষুনি ডাকছেন একবার। ওকে সুনেত্রা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ। এসো, তুমি আমার যত কাছে আসবে কর্ণ, ততই তোমার মৃত্যু তোমার দিকে। এসো, তুমি আমার যত কাছে আসবে কর্ণ, ততই তোমার মৃত্যু তোমার দিকে এগোতে থাকবে। কর্ণের প্রাণ সংকটে অস্ত্রের শক্তিটাকে বাড়াতে হবে, তাহলেই সেই নাগিনী শেষ হবে। হাই। ও, আমি জানি না তোমার শরীরে আগুন কি করে লেগেছিল, কিন্তু এখানে তো সবার মনে তুমি আগুন লাগিয়ে দিচ্ছ। সত্যি বলছি, মনে হচ্ছে না তুমি এখানে কোনো বার্থডে পার্টিতে এসেছো। মনে হচ্ছে তুমি কোনো টার্গেট ফিনিশ করতে এখানে এসেছো। যখন আমি
তোমাকে পার্টির জন্য ইনভাইট করেছিলাম, তুমি অজুহাত দিয়েছিলে তুমি নাকি লেট নাইট থাকতে পারবে না, তোমার নাকি বাবা অ্যালাউ করবে না, আরো কত কি বলেছিলে। আজকে অ্যালাউ করলো? আজকের পার্টিটাও তো রাতেই হচ্ছে, তো আজকে তোমাকে আটকালো না তোমার বাবা? বুঝতে পারছি না তুমি আমার পিয়ে নাকি ওর পিয়ে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমাকে তুমি নিজের শত্রু বলে মনে করো, অথচ ও পার্টিতে ডাকলে তুমি সুসুর করে চলে আসো। আমি জানি না ও তোমায় কি দিয়েছে, ওর কাছ থেকে কি পেয়েছো সেটা তুমি আমায় বলো। আমি তার থেকে 10 গুণ বেশি তোমায় দেব। যতক্ষণ এই রক্ষা কবচ তোমার গলায় আছে ততক্ষণ তুমি সুরক্ষিত থাকবে। একবার এটা খুলে যাক, তারপর তোমার সময় শেষ। আরে বলো তুমি কি চাও? আরে আমাকে একবার বলো, তোমার যা যা চাই সব আমি তোমায় দেব। আরে বলো। সম্মান। যেটার বানানো হয়তো আপনি ঠিক করে জানেন না। নিজের দিকে একবার তাকিয়ে দেখুন। হোয়াট ডু ইউ মিন? আই মিন নিজেকে গিয়ে একবার আয়নায় দেখুন। আপনার পার্সোনালিটি, আপনার ড্রেসিং সেন্স আর এই চেন। আগে নিজের পোশাক আশাক ঠিক করে আসুন, তারপরে আমার সাথে কথা বলবেন। এই রক্ষা কবচটা কখনো খুলবি না, কথা দে আমাকে। আমাকে এটা খুলতে বলছো তাই না? তুমি ভাবছো আমি এটা খুলে ফেলবো? এটা হলো পৃথিবীর সবথেকে বড় কমেডি। স্টাইলিং আইকন স্টার আমার মতো একজনকে তুমি স্টাইল শেখাতে এসেছো। আমাকে তোমার থেকে শিখতে হবে। কেউ নিশ্চয়ই আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমাকে মারার চেষ্টা করছে। এই ধরনের অস্ত্র আমার দিকে পাঠাচ্ছে। তুমি আজ আমার থেকে বেঁচে গেলে। কেউ নিশ্চয়ই আমার ক্ষতি করার চেষ্টা করছে, আমাকে মারার চেষ্টা করছে। এই ধরনের অস্ত্র আমার দিকে পাঠাচ্ছে। তুমি আজ আমার থেকে বেঁচে গেলে, কিন্তু আমি তোমাকে শেষ করবই করব। অর্জুন, এ কি সেই? কে? ওই যে তুই ভালোবেসে যাকে কেক খাইয়ে দিলি, ওই কি সুনেত্রা? তুমি কি করে জানলে? এই, আমি তোর মা না হতে পারি, কিন্তু তোর মনে কি চলছে তা কি আর বুঝতে পারি না? তোর জন্মদিন বলেই তোকে নেমন্তন্ন করেছিস, তাই না? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। একটু আগেই তো এখানেই দেখলাম, হঠাৎ কোথায় চলে গেল? দেখ, এখানেই হবে নিশ্চয়ই।
সেই নাগিনী তোমার বাড়ির মধ্যে প্রবেশ করেছে। তোমার কর্ণকে মেরে ফেলতে এসেছে। তোমার রক্ষা